দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ যে মেইন চত্বর রয়েছে সেখান থেকে। এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আজকে যেই হেফাজত ইসলামের মহাসমাবেশ ছিল, যেটা পালন করা হয়েছে ঐতিহাসিক যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেখানে। এবং সেই সমাবেশ শেষে হঠাৎ কিন্তু বৃষ্টি শুরু হয় এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু সমাবেশ সফল করে এখানকার আর যে সকল মুসল্লিরা রয়েছে সে সকল মুসল্লিরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। সে সকল মুসল্লিরা যেভাবে দলে দলে এই সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকে এবং গতকাল রাত থেকে কিন্তু এখানে জেলা পর্যায় থেকেও কিন্তু মুসল্লিরা এসে উপস্থিত হয়েছেন এই আজকের সমাবেশ সফল করার জন্য। এবং সমাবেশ সফল করে ঠিক 1:30টার সময় এখানে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে দলে দলে মুসল্লিরা কিন্তু যেমন দলে দলে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন, ঠিক তেমনই দলে দলে কিন্তু এখানে মুসল্লিরা সমাবেশ শেষ করে সফল করে তারা কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে কিংবা বাড়ির উদ্দেশ্যে কিন্তু তারা আবার রওনা দিচ্ছেন। এবং কেউ কেউ কিন্তু বাসে, মেট্রো রেলে এবং যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু তারা তাদের বাসার উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছেন। এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজ 3 মে হেফাজত ইসলামের যে মহাসমাবেশ, 4 দফা দাবি নিয়ে যে মহাসমাবেশটি পালিত হয়েছে সেটি সকাল 9টা থেকে 1:20 পর্যন্ত কিন্তু চলমান ছিল। এবং সেই সমাবেশটি সফল করে যে সকল মুসল্লিরা এখানে যোগদান দিয়েছিল সফল করার জন্য, সেই সকল মুসল্লিরা কিন্তু এখন বৃষ্টিতে ভিজে তারা কিন্তু তাদের বাসার উদ্দেশ্যে কিন্তু এখন রওনা দিচ্ছেন, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছেন। এবং এখানকার এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু হঠাৎ এই মহাসমাবেশ চলাকালীন কিন্তু বৃষ্টিপাতের সৃষ্টি হয় এবং বৃষ্টির মাঝেও কিন্তু এই সমাবেশটি কিছুক্ষণ চলমান ছিল। এবং এই বৃষ্টির মাঝেই কিন্তু দোয়া করে এই সমাবেশ সফল এবং সমাপ্তি করেন। এবং সমাবেশ শেষে যে সকল মুসল্লিরা দূর দূরান্ত থেকে এসে এই সমাবেশে শরিক হয়েছে সে সকল মুসল্লিরা কিন্তু আবার এই বৃষ্টিতে ভিজে তারা কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে তারা তাদের মাদ্রাসা কিংবা যে যেখান থেকে এসেছে তারা সেখানেই কিন্তু যাচ্ছেন। এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে শাহবাগে কিন্তু ট্রাফিকের পরিস্থিতি কিন্তু অনেকটা এই ট্রাফিক কন্ট্রোলে হিমশিম খেতে হচ্ছে এখানকার ট্রাফিক পুলিশদের, কারণ মুসল্লিরা কিন্তু দলে দলে তারা তাদের গন্তব্য কিংবা বাসার উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছেন, যার ফলে এখানে ট্রাফিকের কিছুটা বিঘ্ন পরিস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এখানকার পুলিশ কর্মকর্তা কিন্তু অনেকটাই আপ্রাণ চেষ্টা করছে যাতে এখানকার ট্রাফিক পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু যে সকল মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু দলে দলে নানা পয়েন্টে নানা স্থানে কিন্তু তারা বৃষ্টি থেকে রক্ষা পেতে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু দলে দলে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকে যে হেফাজত ইসলামের যে মহাসমাবেশটি পালিত হয়েছে সেই সমাবেশ শেষে মুসল্লিরা কিন্তু দলে দলে তারা তাদের গন্তব্য কিংবা বাড়ি ফিরছেন, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছেন। এবং দলে দলে তারা কিন্তু রাস্তা পারাবার আর হয় এখানে কিন্তু ট্রাফিক ব্যবস্থা কিন্তু অনেকটাই হিমশিমে পড়েছেন এবং এখানে কিন্তু যানজটেরও সৃষ্টি হয়েছে, এমনটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকের যে মহাসমাবেশটি পালিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে সেই সমাবেশটিতে কিন্তু দূর দূরান্ত থেকে বিভাগীয় পর্যায়ে, জেলা উপজেলা পর্যায় থেকেও কিন্তু আজকের এই সমাবেশ সফল করার জন্য মুসল্লিরা শরিক হয়েছেন যাতে আজকের এই সমাবেশ সফল হয়। এবং এই সমাবেশটি শেষ করে এই বৃষ্টিতে ভিজেই কিন্তু 1টার দিকে কিন্তু হঠাৎ বৃষ্টিপাতের সৃষ্টি হয় এবং এই বৃষ্টিতে ভিজেই কিন্তু আজকের এই সমাবেশের সমাপ্তি ঘটে। এবং সমাবেশ শেষে মুসল্লিরা কিন্তু তারা বাড়ি ফিরছেন এবং দলে দলে তারা যেমন এখানে এসেছেন ঠিক তেমনই দলে দলে তারা তাদের গন্তব্য কিংবা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং এই দলে দলে ফেরার কারণে কিন্তু আজ এই দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে শাহবাগ যে মেইন চত্বর রয়েছে সেখানে কিন্তু এক প্রকার যানজটের সৃষ্টি হয়েছে এবং এখানকার ট্রাফিক পুলিশ কিন্তু সেটি কন্ট্রোল করতে অনেকটাই হিমশিম খাচ্ছে, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে।